ইশক উইথ ইশিকার আরও একটি ব্লগে সব্বাইকে স্বাগত জানাই। আজকে অক্ষয় তৃতীয়া, আমি পরে নিয়েছি নতুন জামা আর বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। জার্মানির বার্লিনে মন্দির। আজকে শুক্রবার। গত সপ্তাহে আজকের দিনেই আমি প্লেনে উঠছিলাম বার্লিনে আসবো বলে, আর আজকে দেখুন বার্লিনে ঘুরে বেড়াচ্ছি। আজকের দিনটা ভীষণ সুন্দর, একদম রোদ চকচকে একটা দিন। জার্মান ভাষায় সূর্যকে বলা হয় সনেন আর রোদ্দুরকে বলা হয় দি সনে। আর এই যে দেখুন রাতহাউস স্টেকলিশ U9 মেট্রোতে আমি এখন উঠে পড়ব। এই যে দেখুন আর মাত্র 1 মিনিট বাকি আমার মেট্রো আসতে। আর এই যে উঠে পড়লাম মেট্রোতে। এরপরে না আমাকে আরেকটা মেট্রো পাল্টাতে হবে, U7 মেট্রোতে আমায় উঠতে হবে। এই যে দেখুন বার্লিনিয়ার স্ট্রাসে, এখানেই আমি নামবো। আজকে ওয়েদার দেখলেন 21 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে U7 রুডো, এই মেট্রোটা আসতে আর 3 মিনিট বাকি। দেখুন দেখুন কোয়ালিটি অলসো পেয়ে গেলাম বার্লিনে। এখন উঠে পড়বো ওই U7 মেট্রোতে, আর ওই মেট্রোটা থেকে নামলেই আমি চলে যাব গণেশ মন্দিরে। মেট্রোর ভেতর এই দুজনকে আমার চোখে পড়লো, দেখুন ঠিক আমার ভাইয়ের মতো। দেখি আমার ভাইয়ের কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমার ভাইয়ের চুলগুলো ঠিক এরকমই কোকড়ানো কোকড়ানো ছিল, তবে কালো ছিল। এই ভাই আর বোনকে দেখে বারবার আমার মনে পড়ছে যে আমি ভাইয়ের সাথে কত মজার মজার সময় কাটিয়েছি। আর এই যে হারমান প্লাজ, এটাই আমার স্টপেজ। আমি নেমে পড়েছি এখানে। দেখুন এই চেরি ব্লসম গাছটা, বসন্তকালে এখানে নাকি আরও চেরি ব্লসম হয়। এই রাস্তাটার আশেপাশে শুধু দোকান, বাজার, রেস্তোরাঁ, সিনেমা হল, এই সমস্ত। আর এই সবুজ রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা শুধু সাইকেল চালানোরই রাস্তা। জার্মানরা সাইকেল চালাতে খুবই পছন্দ করে। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটার জন্যেই আমি চলে এসেছি আজকে। শ্রী গণেশা হিন্দু টেম্পল। এবার দেখি ভেতরে ঢুকে ভেতরটা ঠিক কেমন, আমাদের কলকাতার মন্দিরের মতো কিনা। ও মা, দেখুন কি অপূর্ব সুন্দর ভেতরটা। সব ঠাকুর আছে এখানে, জানেন তো। গোপাল আছে, গণেশ আছে, বজরংবলী আছে, রাধারানী আছে, যত ঠাকুর আমাদের হিন্দুদের আছে সবার একটা একটা করে মূর্তি এখানে রাখা। আর এই যে ভদ্রলোককে দেখলেন এইমাত্র, ইনি হলেন এই মন্দিরের ঠাকুরমশাই। দেখুন কি সুন্দর না মূর্তিগুলো। মনে হচ্ছে বার্লিনের বুকে যেন এক টুকরো কলকাতা। আমি একটা কথায় খুব বিশ্বাস করি, জানেন তো। ঘর আসলে কোনো জায়গা নয়, ঘর আসলে একটা অনুভূতি। আপনি যেখানেই থাকবেন, যদি সেখানে কমফোর্টেবল ফিল করেন, তাহলে সেটাই আপনার ঘর। আমি এসেও পড়েছি একদম মোক্ষম মুহূর্তে, আরতির সময়। এত শান্তিপূর্ণ একটা পরিবেশ, এখানে বসতেও দারুণ লাগছে, জানেন তো। আর দেখুন পুরো জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে আমার বজরংবলীকে পেয়ে গেছি আমি। ও মা, ভোগও আছে, এটারই তো শুধু অপূর্ণতা ছিল। এই যে পেয়ে গেছি ভোগ, ইয়াম্মি। আর এই যে দেখুন কত বাংলাদেশি বন্ধুদের সাথে দেখা হলো, এরা সবাই বাঙালি। আমি প্রথমে হিন্দিতে কথা বলছিলাম, তারপরে দেখলাম ও মা, এরা তো আমার মতোই বাংলা জানে, বাঙালি। বার্লিনে বাঙালি খুঁজে পেয়েছি। ইউরেকা। পাশেই দেখুন এই বাগানটা আছে। কত যে গাছ এখানে, কি যে রিফ্রেশিং লাগছিল ওইখানটা এসে। আর এত সুন্দর রোদ্দুর উঠেছে, তবে গরম নেই কিন্তু, একেবারে ঘাম হচ্ছে না। দেখুন যে যার মতো এখানে বসে চিল করছে। হ্যাঁ হ্যাঁ, আমরা চিলই বলি, আমরা ওসব আরাম টারাম বলি না। আর কুকুরটাকে দেখলেন, এখানে মাঝে মাঝেই প্রচুর বিদেশি কুকুর দেখা যায়, আসলেই তো এটা বিদেশ। আর দেখুন সবাই একদম জামা কাপড় খুলে সান ট্যান নিতে বসে গেছে পার্কের ভেতর। খুব রিল্যাক্সিং একটা দিন আজকের দিনটা, কারণ এরা সূর্যের দেখা পেয়েছে। এরা তো জানে না কলকাতার গরম কী জিনিস, কলকাতার রোদ্দুর কী জিনিস। আবার দেখুন মেঘও দেখা যাচ্ছে। আর এই যে ফেরার পথে পেয়ে গেছি ডিএমকে। এটা কি জানেন তো, কসমেটিক্স শপ, মেয়েদের সাজগোজের জিনিসপত্র এখানে পাওয়া যায়। এইটাও একদিন ঘুরে আপনাদের দেখাবো। আজ তাহলে আসি, টাটা।